দ্বিতীয় দফার ভোটের আগে ফের উত্তেজনার পারদ চলল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। রাজনৈতিক জমি গরম হওয়ার ঠিক আগের মুহূর্তে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিষেক ব্যানার্জির সভার আগে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং স্থানীয় ক্ষমতার সমীকরণ নিয়ে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের শানপুকুর অঞ্চলের মাঝেরাইট এলাকায়, যেখানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোমা মজুত হওয়ার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝের আইট এলাকার একটি বহুদিনের পরিত্যক্ত বাড়ি হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওঠে। যখন কিছু বাসিন্দা সেখানে সন্দেহজনক বস্তু দেখতে পান, প্রথমে কেউ বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে বোমা থাকতে পারে এমন গুজব ছড়িয়ে পড়তেই আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন, বিশেষ করে যখন জানা যায় যে ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন বড় রাজনৈতিক সভার প্রস্তুতি চলছে। অনেকেই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন, আর কেউ কেউ নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে ফেলা হয়, সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয় এবং শুরু হয় তল্লাশি অভিযান। বোমা নিষ্ক্রিয়করণ দলকে প্রস্তুত রাখা হয়। যদিও পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি, তবুও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তারা সতর্ক অবস্থান নিয়েছে। প্রশাসনের সেই তৎপরতা একদিকে যেমন আশ্বাস দিচ্ছে, অন্যদিকে প্রশ্ন তুলছে, এমন একটি ঘটনা ঘটার আগেই কি কোনো সতর্কবার্তা ছিল না? ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। স্থানীয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অভিযোগ করেছে যে এলাকার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের নির্দেশেই এ বোমা মজুত করা হয়েছিল। তাদের দাবি, আসন্ন সভা এবং রাজনৈতিক জমায়েতকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তার এবং আতঙ্ক তৈরির জন্য এই পরিকল্পনা করা হয়েছে। আইএসএফ নেতৃত্বরা আরো দাবি করেছেন, শুধু ওই পরিত্যক্ত বাড়ি নয়, অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বাড়িতেও তদন্ত করা হোক। তাদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিতভাবে এলাকায় অশান্তি তৈরি করার একটা চেষ্টা। আইএসএফ নেতা আসাদুল মোল্লা কি বলছেন, শুনবো। বিশেষ করে দেখবেন, আপনারা মিডিয়ায় এসছেন, মাঝেরহাট 117 নম্বর বুথ, এখানে এমএলএর কার্যালয় আছে এই গ্রামে। সেই গ্রামে শওকত মোল্লার নেতৃত্বে, পুরোটাই শওকত মোল্লার নেতৃত্বে বিভিন্ন গ্রামে, শুধু মাঝেরহাট বলে নয়, ভাঙড় বিধানসভায় 204টে বুথ আছে। এই 204টে বুথেই এর চেয়ে বেশি বোমা সেখানেও পাওয়া যাবে। এই সার্চ করে পুলিশ সক্রিয়ভাবে। এটা আমাদের গ্রামের যিনি এইখানে রানিং টিএমসির পঞ্চায়েত মেম্বার, অবশ্যই তাকে অ্যারেস্ট করলে এবং তার সহকারী যারা আছে তাদেরকে অ্যারেস্ট করলে পুরো তদন্ত আসবে। আর আমরা চাই ভাঙড় জুড়ে এনআইএ তদন্ত হোক। কেন মাঝেরহাটে যেখানে এমএলএ থাকে সেই গ্রামে ওই জায়গায় আপনারা দেখতে পাবেন গিয়ে মিডিয়ায়, অন্তত 1-150 বেশি বোমা ওখানে উদ্ধার হয়েছে। পুলিশ স্কট করে দাঁড়িয়ে আছে, ফরেস্ট টিম আসলে তারপরে ওখানে মিডিয়াদের আপনারা যেতে দেবে বলছে। কিন্তু আপনারা নিজেই মিডিয়া করবেন, দেখবেন কতটা বোমা ওখান থেকে উদ্ধার হয়। কারা রেখেছে? এরা টিএমসিরা রেখেছে, পঞ্চায়েতের নেতৃত্বে রেখেছে। কেন উনি রানিং পঞ্চায়েত, ওনার সহকারী যারা ওনার সাথে ঘরে তারাই রেখেছে। এবং সেটা এটা পুরো সম্পূর্ণ শওকত মোল্লার নেতৃত্বে হচ্ছে। যে বাড়িটি কার? ও বাড়িটি যার বাড়ি পাওয়া গিয়েছে এই পর্যন্ত যেখানে আছে, তিনি এখানে থাকেন না, সম্পূর্ণ তিনি নির্দোষ আমি মনে করি। কেন তিনি এখানে থাকেন অনেক দিন ধরেই, গ্রামবাসী সবাই জানে। কিন্তু শওকত মোল্লার নেতৃত্বে, এই পঞ্চায়েতের নেতৃত্বে ওই জায়গায় রেখেছে। কেন উনি থাকেন না। আর এই যে পাড়াটা পুরো টিএমসি বলে নামক জায়গায়, এই পাড়াটায় আইএসএফ খুব কম, আমি স্বীকার করছি। কিন্তু তা সত্ত্বেও যেখানে রেখেছে পুরোটাই আইএসএফের ছায়াতলে নয়। স্থানীয় বাসিন্দা তাজনুর বিবি কি বলছেন, শুনবো। এখানে আমার 117 নম্বর বুথ, টিএমসির বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। এখানে পঞ্চায়েত আছে আকবর মোল্লা, তার নেতৃত্বে মানে টিএমসির ঘর থেকে বোমা পাওয়া যাচ্ছে। কতটা বোমা কিছু জানতো? অনেকটা বোমা পাওয়া গেছে এখানে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে কি বোমা বাঁধতো? বোমা নিশ্চয়ই বাঁধতো, বোমা না বাঁধলে তাহলে এতটা বোমা পাবে কোথা থেকে? অনেকটাই তো বোমা। আপনারা মিডিয়া করুন না, আপনারাই দেখুন। আপনাদের সবসময় তো এখানে বলা হচ্ছে যে আইএসএফের ঘর থেকে বোমা পাওয়া যাচ্ছে, এই পাওয়া যাচ্ছে, সেই পাওয়া যাচ্ছে, কিন্তু এরা মিথ্যা কেস দিয়ে আইএসএফকে দমানোর চেষ্টা করছে। তার উপদেশ মানে ওরা না বোমা বাঁধলে এতটা বোমা ওরা পাবে কোথা থেকে? আপনারা কি আতঙ্কে আছেন? আমরা এই বিষয়ে আতঙ্ক আছি, তো আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা সবাই আতঙ্কে আছে, গ্রামটা প্রচণ্ড আতঙ্কে আছে। তার জন্য পুলিশ প্রশাসনকে বলবো আপনারা একটু ভালোভাবে টিএমসির ঘরে থেকে অন্তত প্রত্যেক বাড়িতে গিয়ে সার্চ করতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। তৃণমূল নেতাদের দাবি, আইএসএফ নিজেরাই এই বোমা রেখে তৃণমূলের ওপরে দোষ চাপানোর চেষ্টা করছে।
তাদের বক্তব্য, রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান দুর্বল হয়ে পড়ায় আইএসএফ এখন এই ধরনের কৌশল নিচ্ছে, যাতে এলাকায় অস্থিরতা তৈরি করে সহানুভূতি অর্জন করা যায়। আর তারা তারা আরো বলছে যে মানুষ সব বুঝতে পারছে, এই ধরনের নাটক করে কোনো লাভ হবে না। কি বলছেন টিএমসি প্রার্থী শওকত মোল্লা, শুনবো। শুনুন, এগুলো সম্পূর্ণ আইএসএফ এদের বোমা। ওখানে মনিরুল বলে একটা ছেলে থাকে, 3 বছর সে বাড়িতে থাকে না, 3 বছর পরিত্যক্ত বাড়ি। ওর মধ্যে বোমা রেখে আইএসএফ এর ছেলেরা এইটা পরিকল্পনা করেছে। আজকে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসবে, একটা ভয়ঙ্কর চক্রান্ত, একটা বোমাগুলি ছড়ার জন্য একটা চেষ্টা করেছিল। পুলিশ উদ্ধার করেছে, আমি পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। এই পরিস্থিতিতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে, তবুও রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অভিযোগের মাঝে প্রশাসনের অবস্থান নিয়ে সংশয় তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সংবেদনশীল ঘটনায় পুলিশের উচিত দ্রুত এবং স্বচ্ছ তদন্ত করে সত্য সামনে আনা, যাতে গুজব এবং রাজনৈতিক অপপ্রচার থামানো যায়। ভাঙড় এলাকায় নতুন করে অশান্তির মুখে পড়েনি। গত কয়েক বছরে এই অঞ্চল বারবার রাজনৈতিক সংঘর্ষ, জমি আন্দোলন এবং দলীয় খবরদারির কারণে শিরোনামে এসেছে। আমাদের কালিক প্রসেনজিৎ রিপোর্টে কি উঠে এলো দেখবো। ফের বোমা উদ্ধার হলো দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে। ভাঙড়ে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, আর সেই সভার ঠিক আগেই কার্যত ভাঙড়ের মাঝেরাইট গ্রাম থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে তাজা বোমা। একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই তাজা বোমা উদ্ধার হয়েছে, তেমনটাই দাবি পুলিশের। অন্যদিকে স্থানীয় মানুষজনদের দাবি, এই যে বাড়ি থেকে বোমাটি উদ্ধার হয়েছে সেটা স্থানীয় এক তৃণমূল নেতার। এলাকার পঞ্চায়েত সদস্যের নির্দেশেই কার্যত সেই বাড়িতে বোমা মজুত করা হয়েছিল, এমনটাও অভিযোগ তাদের। তাদের দাবি, বিধানসভা নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতে এই বোমা মজুত করা হচ্ছে এলাকায়। ঘটনার পর বিষয়টি এখনো প্রকাশ্যে পুলিশি তদন্তের মধ্যে রয়েছে। পুলিশ জানাচ্ছে যে এই বোমা কে মজুত করেছিল, কে মজুত করেনি বা কারা রেখেছে, পুরো বিষয়টা খতিয়ে দেখছে তারা। তবে দফায় দফায় ভাঙড় থেকে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, তাতে কিন্তু এলাকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত। ভাঙড় বরাবরই সংবাদের শিরোনামে উঠে রয়েছে, এবং মাঝে মধ্যেই ভাঙড়ে কিন্তু রাজনৈতিক সংঘর্ষ লেগে রয়েছে, সেটা দেখাই যায়। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে, এর আগেও আমরা দেখেছি দফায় দফায় বোমা উদ্ধার হয়েছে ভাঙড় থেকে। আর এবারে নতুন করে বোমা উদ্ধার হয়, সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক আগেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেখানে সভাস্থল, সেই সভাস্থল থেকে 2-2.5 কিলোমিটারের মধ্যেই কার্যত এই প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আইএসএফ কর্মীদের দাবি, এই বোমা তৃণমূল কংগ্রেসের লোকজন মজুত করেছে এবং সেই বোমা দিয়ে এলাকায় সন্ত্রাস ছড়াবে, ভোটের আগে এলাকায় উত্তপ্ত করবে তারা, এলাকার সাধারণ মানুষের জীবনযাপন তারা নষ্ট করে দেবে এবং ভোট লুট করতেই তারা কার্যত এই বোমা মজুত করেছিল, এমনটাই দাবি তাদের। যদিও আইএসএফ এর দাবি যে পরিত্যক্ত বাড়িতে বোমা রেখে তৃণমূলের বিরুদ্ধেই ষড়যন্ত্র করার চেষ্টা করেছে আইএসএফ কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। উত্তর কাশীপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়, তারা পরিস্থিতি খতিয়ে দেখে এবং গোটা ঘটনার পেছনে কাদের চক্রান্ত রয়েছে সেটাও তারা খতিয়ে দেখছে। ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষের দাবি, বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন, যে কোনো নির্বাচন এলেই ভাঙড়ে আলাদা করে রাজনৈতিক সন্ত্রাস তৈরি হয়। এলাকার সাধারণ মানুষের জনজীবন কার্যত বিপন্ন হয়ে যায় সেই ঘটনায়। এবারও নতুন কিছু নয়। আর এবারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই লাগাতার ভাঙড়ে একের পর এক বোমা উদ্ধার হয়েছে। আইএসএফ কর্মীদের দাবি, বিভিন্ন জায়গায় বোমা বন্দুক গুজে দিয়ে তৃণমূল কংগ্রেস তাদেরকে ফাঁসিয়েছে এবং তাদের কর্মীদেরকে নির্বাচনের আগে গ্রেপ্তার করে দিয়েছে। পুলিশও তৃণমূল কংগ্রেসের সাথে মিশে সেই কাজটা করেছে। তবে এদিকে তৃণমূল কংগ্রেসের দাবি যে পরিত্যক্ত বাড়ি, যেটা কিনা এক তৃণমূল কর্মী, সেই পরিত্যক্ত বাড়িতে বোমা রেখে আইএসএফ তৃণমূল কংগ্রেস এর নেতৃত্বকে ফাঁসানোর চেষ্টা করেছে এবং নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই চেষ্টা চালিয়েছে আইএসএফ কর্মীরা। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য এলাকায় রয়েছে, রাজনৈতিক চাপানুতোর তৈরি হয়েছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। ঘটনার পেছনে সঠিক কি কারণ রয়েছে সেটা খতিয়ে দেখছে উত্তর কাশীপুর থানার পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।